জীবন এমন ভাবে পরিচালনা করেন, মানুষের কাজ করবেন, মানুষের সাথে কখনো অভদ্র আচরণ করবেন না। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে মানুষের সম্মান দেবেন। কোন রিক্সাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না। ভালো বংশের পোলাপাইন কখনো মানুষের সাথে বেয়াদবি করেন না। এটা হলে কি হবে? আপনার জীবন এনার্জেটিক হবে। আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার। কয় ধরনের এনার্জি? দুই ধরনের। একটা এনার্জি আসবে খাদ্যদ্রব্য থেকে, একটা এনার্জি আসবে পরিবেশ থেকে, আরেকটা এনার্জি আসবে ভালো কর্ম থেকে। ভালো কর্ম থেকে। আপনি মনে করেছেন, আমি মনে করেছি, আমার মা বাবা মনে করেছে আমার ছেলের জন্য শুধু খাদ্য দরকার। না, খাদ্য দরকার না। আপনার সমাজের মধ্যে কাজ দরকার। আপনার সমাজে পুকুর দরকার। কি দরকার? পুকুর, গাছ, পুকুর। আমার জন্য ভাত যেমন জরুরি, আমার সমাজের জন্য গাছ এবং পুকুরও ঠিক সেরকম জরুরি। ঠিক সেরকম জরুরি। কিন্তু আমি কি করলাম? গাছ এবং পুকুর এটাকে আমি আমার জরুরতের লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। যেই বাদ দিয়ে দিয়েছেন, এগুলার সাথে সম্পর্ক নেচারের, প্রকৃতির। কার? প্রকৃতি। আপনি যখন এগুলো বাদ দিয়ে দিলেন, প্রকৃতি প্রটেস্ট করা শুরু করেছে। গ্যাস্ট্রিক ওখানে হয়ে গেছে। তো প্রকৃতি যখন প্রটেস্ট করে, প্রকৃতির প্রচেষ্টে তাপদাহে আপনাকে পুরাবে, পানিতে আপনাকে ভাসাবে। আপনারা বুঝতে পেরেছেন কেন? আপনি দেখেন তো দেখি, এখন আমরা কি করি? তো সরকারের দোষ। আপনি বুঝতে পেরেছেন? আপনি দেখেন তো দেখি আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আমি মুড়ি খেয়ে ওই মুড়ির প্যাকেটটা কোথায় ফেলেছি? রাস্তায় ফেলি নাই। আমি আমার নর্দমা, নালা নর্দমার মধ্যে ফেলি নাই। তো নালা নর্দমার একটা গ্রামার আছে না? নালা নর্দমার গ্রামার হচ্ছে, অবস্টাকল যদি থাকে সে পানিকে বমি করে দেবে। পানিকে কি করবে? বমি করে দেবে। তো নালা নর্দমা যখন পানিকে বমি করে, পানি কোথায় গেছে? আপনার ঘরে। পানি আপনার ঘরে। আপনি যদি এখন পানি কমান, পানি কমান, পানি কমান করেন, কিয়ামত পর্যন্ত পানি কমবে না। কেন? কারণ মূল দায়িত্ব আমি করে ফেলেছি। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সমুদ্রে, ভূখণ্ডে, এখানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কি কারণে? ফাসাদ ছড়িয়ে পড়েছে তোমাদের কারণে। তোমরা এটা নিজেরা কামাই করেছো। অথচ আমার ধর্ম একমাত্র ধর্ম, যেই ধর্ম আমাকে বলেছে। আমার এক বন্ধু ইংল্যান্ডে আমাকে বলতেছে, তোমার ধর্ম আমার কাছে বড় আজীব লাগে। আল্লাহ, হঠাৎ আবার আমার ধর্ম কেন আজীব লাগলো? তোমার ধর্ম গতকালকে পরে দেখলাম তোমাদের নবী তোমরা বাথরুম কেমনে ইউজ করবো ওইটাও শিখাইছে। বাথরুম কেমনে ইউজ করবা ওইটাও শিখাইছে। আবার দেখলাম তোমাদের নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তো যেই নবী তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনিক হওয়া শিখাইছে, সেই নবীর উম্মত পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুরব্বীরা কি করেছে আমরা বাদ দেই। আমরা যারা আছি, আমরা তো এখন আল্লাহ পাকের মেহেরবানি, হাতে শক্তি আছে, ঠিক না? তাইলে নালা নর্দমা পরিষ্কার করবে কে? আমরা করি না, অসুবিধা আছে? আপনি জানেন এটার মাধ্যমে কি পরিমাণ সওয়াব হয়? আসেন আমরা আপনাদেরকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসতে পারবো? আমার নবী বলতেছেন, না, রাস্তায় বসা যাবে না। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় না বসলে তো আমরা আর বসার কোনো জায়গা নাই। ঠিক আমাদের মতো করে জিজ্ঞেস করতেছেন, এটা আমাদের সাথেই তো যাচ্ছে। তা আমার নবী বলতেছেন, আচ্ছা রাস্তায় বসতে হবে? মালানা বুদ্দুন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নাই, জায়গা নাই। আমার নবী বলছেন, যদি রাস্তায় বসো তাইলে ফাতুত তারিক হাক্কাহু, রাস্তার হক আদায় করো। যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে, সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না। সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না। যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে, আপনি এই হক আদায় না করে সারা দিন যদি দরুদ শরীফ পড়েন, কিছু হবে?